নমস্কার, ওয়েলকাম ব্যাক ঠাম্মা ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি আজকে আপনার সামনে নিয়ে চলে এসেছি পনির। আমার এখানে 250 গ্রাম পনির আছে। আমি পনিরটাকে একটা প্রথমে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আজকে বানাচ্ছি মেয়োনিজ পনির, সেই জন্য আমি এখানে 1.5 চামচ মেয়োনিজ নিয়ে নিয়েছি। অল্প করে নুন নিচ্ছি, একটু গুঁড়ো হলুদ দিচ্ছি, অল্প একটু গুঁড়ো হলুদ দিচ্ছি। এবার দিচ্ছি আমি এর মধ্যে কাশ্মীরি মির্চ। তারপরে আমি দিচ্ছি দই। আমি এখানে 2 চামচ মতন দই দিচ্ছি। এবার সবকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এটা ভালোভাবে ম্যারিনেশন করেছি। এখন আধ ঘন্টার জন্য এভাবে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলাম। কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেটা আমি একটু গুঁড়ো করব। এখানে আমি দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো, এর মধ্যে আমি দেবো একটুখানি নুন। এই যে নুন দিয়ে যে কোনো মশলা ভাজাটা আমি কিন্তু একটা শেফের কাছ থেকেই শিখেছি। এই মশলাগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেছে ভাজা আমার। এবার নামিয়ে দেবো। ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে আনছি। এই মশলাটা কিন্তু আমি মিহি করে গুঁড়ো করব না, একটু যেন দানা দানা থাকে সেইভাবে এটাকে আমি গুঁড়ো করছি। এই দেখুন, আমি এখানে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার দেখি তেলটা গরম হয়ে গেছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে একটা একটা করে সব পনিরগুলো দিয়ে দেবো। এরকম পনিরগুলোকে আমি এর মধ্যে তেল থেকে এবার একটুখানি করে উল্টে দিচ্ছি তেলের মধ্যেই। খুব বেশি পনিরগুলো কিন্তু ভাজবো না, খুব বেশি লাল করব না, এই একটু শ্যালো ফ্রাই করে নেব। আমি পনিরগুলো এখানে লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটবেন। এই দেখুন, আমি পনিরগুলোকে একেবারেই হালকাভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপরে ওই গরম তেলটার মধ্যে দিচ্ছি আগে থেকে মিক্সিতে ব্লেন্ড করে রাখা টমেটো আর ধনেপাতা। আমি দিয়ে দিচ্ছি এই ছোট বাটির 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা করে দিতেও পারেন, নাও দিতে পারেন। কষানো হয়ে গেছে। এইবার আমি আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দিচ্ছি। করতে গিয়ে কোনো কিছুই যেন অপচয় না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি যে পনির ভিজিয়েছিলাম সেই জল, সেটা বাটিটা ধুয়েও আমি জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পনিরে আমি একটু নুন দিচ্ছি, সেই বুঝে নুন দিতে হবে। তারপরে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে একটু ঢাকা দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো সেদ্ধ হোক, ফিরে আসছি। তারপর দেখুন, মটরশুঁটিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি আগে থেকে এই যে একটু হালকা করে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি বারবারই বলছি, মিহি করিনি, একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। তৈরি আমার মেয়োনিজ পনির উইথ মটর। এবার মটরশুঁটিটা আপনাদের অপশন, আদা রসুনটাও আপনাদের অপশন, দেবেন কি দেবেন না। যারা খান না তারা স্কিপ করে যাবেন। আমি দেখুন এর মধ্যে একটু বাটারও দিয়ে দিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না, একটা সাধারণ জিনিস, বাড়িতে থাকা জিনিস যে এটা আমি বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতনই। এই রান্নাটি পরোটা, রুটি, ভাত, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই চলে। খেতে খুব টেস্টি হয়। যদি আপনাদের আমার এই রান্নাটিকে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। একটা লাইক করলে আমি মোটিভেট হই এইরকম আরো ভালো ভালো রান্না বা মজার মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন সবারই সঙ্গে, আর সাবস্ক্রাইব করে
পাশে রাখার বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি নিয়ে আসব, সবার আগে আপনার কাছেই সেই নোটিশটি পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে বন্ধু আবার আগামী কোনো এরকমই টেস্টি ইয়াম্মি সহজ সরল রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।